ভিডিওটা করা আজ থেকে প্রায় বহু মাস আগের, কম করে ৫-৬ মাস তো হয়েই গেছে। কাজে গেছিলাম রামপুরহাট। কাজটা ছিল একেবারে তারাপীঠ মন্দিরের কাছেই, তাই সকাল সকাল উঠে মা তারার পুজো দিলাম এবং তারপরে বাড়ি ফেরার পালা। যেহেতু অরিজিৎকে নিয়ে গেছিলাম তাই বললাম এখান থেকে সোজা কিন্তু বাড়ি যাব না, আসার সময় প্রান্তিক স্টেশনের উপর দিয়ে এসেছিলাম। আর আমার শান্তিনিকেতন আগে যাওয়া হলেও সোনাঝুরির হাটটা ঘোরা হয়নি, তাই বললাম যে চলো, দুজনেরই ঘোরা হয়নি তাই একটু ঘুরেই যাই। যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। কাঁধে ছিল একটা ব্যাগ, এই একটা ব্যাগ নিয়ে টোটোয় করে প্রান্তিক স্টেশন থেকে মাত্র 30 টাকা করে নিল সোনাঝুরির হাটে পৌঁছানোর জন্য। এই যে এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি, হাটটা বিশাল বড়। আর সত্যি বলতে কি, আনপ্ল্যান ট্রিপের না মজাটাই একটা আলাদা থাকে। এত সুন্দর কাপড়ের কোয়ালিটি, এত সুন্দর সুন্দর জিনিস, শুধুমাত্র ড্রেস না, এখানে কিন্তু তোমরা অনেক জুয়েলারিও পেয়ে যাবে। শুধুমাত্র ড্রেস জুয়েলারি কেন, তার সাথে সাথে তোমরা ভীষণ সুন্দর সুন্দর লেদারের ব্যাগ পাবে। আর এখানকার সব থেকে স্পেশাল হচ্ছে এই রাবড়ি। তোমরা যারা আসবে অবশ্যই ট্রাই করো। অনেকক্ষণ ধরে দেখছিলাম পিছনে সাঁওতালি নাচ, লাস্টে না পেরে নিতেই চলে গেলাম ওদের সাথে একটু ডান্স করতে। তোমরাও এলেও কিন্তু একটু এখানে ডান্সটা করে যেও, ভীষণ মজা লাগবে ওদের সাথে ডান্স করতে। কেনাকাটি করতে করতে নাচা গানা সবই হলো, একটু সাইডের দিকে এসেছিলাম। এত সুন্দর মনোরম পরিবেশ, তাই ভাবি শান্তিনিকেতন কেন বলে। এই যে শান্তির ঠিকানা এখানেই। আবারও ফিরে এলাম মার্কেটের দিকে। এখানে ব্যাগের কালেকশন, জুয়েলারির কালেকশন আমার দুর্দান্ত লেগেছে। সেরকম কাপড়ের কোয়ালিটি আগেই বললাম, শাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিস, তার সাথে ঘর সাজানোর প্রচুর জিনিস কিন্তু রয়েছে। প্রচুর জামা কাপড় কিনেছি। এখানে চাদরগুলো এত ভালো, আমি এখনও বিছানায় পেতে আছি, ওই চাদরের উপরেই শুয়ে রয়েছি। বেশ কটা চাদরও কিনেছি। অনেকটা হাঁপিয়ে গিয়েই এই যে ডাব খেতে বসে পড়েছি দুজনে। অনেকক্ষণ ধরে দূর থেকে বাউল গানের একটা মিষ্টি সুর ভেসে আসছিল। ভাবছিলাম কোথায় হচ্ছে বাউল গান, কোথায় হচ্ছে। তারপরে দেখতে দেখতে বললাম চলো তো একটু দেখি, একটু ঘুরে আসি। ও মা, কিছু দূর একটু এগোতেই দেখছি বাউল গান বসেছে। এত বড় হাট যে ঘুরে শেষ করতে পারছিলাম না। সন্ধে নেমে আসছে, বারবার মনে হচ্ছে ওই দিকটায় যাওয়া হয়নি, সেই দিকটায় যাওয়া হয়নি। এখানে এসে হালকা কিছু খেলাম, কারণ আমাদের আগের দিন রাত্রে প্রচণ্ড রিচ খাওয়া হয়েছিল। এই যে দুটো ব্যাগ দেখছো, এই দুটো ব্যাগ অ্যাড অন হয়েছে এবং এর সাথে প্রচুর জিনিসপত্র ব্যাগ দুটোর ভেতরে। এত বড় এরিয়া হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেলেও মনের দিক দিয়ে একদমই ক্লান্ত ছিলাম না। মনটা পুরো ফুরফুরে হয়ে গেছিল এই সুন্দর ট্রিপটার পরে। এবার বাড়ি ফেরার পালা। যদিও বা যাওয়ার সময় খুব কম ভাড়ায় চলে গেছিলাম, কিন্তু আসার সময় আমাদেরকে 150 টাকা দিয়ে একটা টোটো বুক করতে হয়েছিল, কারণ ফেরার সময় ওরা এরকমই করে। যেটা শুনছি, তোমরা হয়তো 4-5 জন একসঙ্গে যদি যাও তাহলে এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। বাট আমরা ফেরার সময় আমাদের যেহেতু বুক করতে হচ্ছিল, বেশিরভাগ মানুষ ওখানে স্টে করে বা আলাদা সাইট সিন করে। আমরা শুধুমাত্র বোলপুরের এই সোনাঝুরির হাট ঘুরেই যেহেতু চলে আসছিলাম, আমাদের টোটোটা রিজার্ভ করে তারপরে ফিরতে হয়েছিল স্টেশনে।